অর্জুন সিং স্বাগতম। যেহেতু নবনির্বাচিত বিধায়ক, কিন্তু দীর্ঘদিন যে মানুষটার সঙ্গে আমার এবং আমাদের নপাড়ার আত্মিক যোগাযোগ, সেই মানুষটা আজকে আমাদের নপাড়া। তার মধ্যে একটা, উনি যখন সাংসদ ছিলেন তখন আমার ফ্যাক্টরি সার্ভিস চার্জের টাকা, যেটা বহু কোটি টাকা, সেটা আমরা কিচ্ছু করতে পারিনি। আমি ওকে বলাতে 4টে-5টা সিটিং করে একটা জায়গায় এনে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেটা রাজনৈতিক পরিস্থিতিতে আবার চেঞ্জ হয়ে যায়। এবার আমি নিশ্চিত ওইটা, এবং আমার একটাই, সেটা আমাদের বিধায়ক জানেন, উনি খুব ভালো, এবং নিশ্চিত ওনার তখন নিজের এটা আমার ডাম্পিং গ্রাউন্ডটা পরবর্তী ক্ষেত্রে আমাদের সব হবে। পাশাপাশি যা ডেভেলপমেন্ট আছে সেগুলো হবে, বিগ ফিল্ডের আছে সেগুলো পরে হবে। এখন আমি আমাদের নবনির্বাচিত বিধায়ককে উত্তর দীর্ঘসূত্রতায় এবং আন্তরিক সাহচর্যে আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং নিকটজন নপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ায় এবং আপামর মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির দায়িত্বভার গ্রহণ করায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আন্দোলনে আপনার নেতৃত্ব, নৈপুণ্য এবং সাহসিক অবস্থান এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। আপনার নেতৃত্বে সমগ্র নপাড়া এক নতুন উচ্চতায় পৌঁছবে এই আশা রেখি আপনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের প্রতি নিবিড় ভালোবাসা মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নপাড়া তথা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতি বজায় রাখতে আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক। শুভেচ্ছান্তে মলয় ঘোষ, পৌরপ্রধান, উত্তর ব্যারাকপুর পৌরসভা, উত্তর ব্যারাকপুর পৌর পরিবারের পক্ষ থেকে আমরা এটা তুলে দিচ্ছি। মাননীয় আমি তো এমনি অত, মানে যেখানে 10 মিনিটের কাজ সেখানে 2 ঘন্টা লাগছে। তুমি একটা বলেছো, চেয়ারম্যান আমাদের 12:30টা বলেছে, আমরা 12টায় এসেছি। এবার না ঠিক আছে, না সে ঠিক আছে। মূল কথা যেটা আমি মূল কথা যেটা নিয়ে, মানে আজকে শুনে নাও কি বলছো, একটু সবার কাছ থেকে প্রথমে সরি এটা আছে, দেন কভার চেঞ্জ করে ওই অবধি 2 সাইডে নেওয়া যাবে। টাকা পয়সা স্যাংশন অলরেডি, কাজটা শুধু এখন চড়াকাড়া কাজটা শুরু করেছে, চড়াকাড়া কাজটা শুরু করেছে, এটা কাজ আছে। আর একটা যেটা স্যাংশন হয়েছে সেটাই আমাদের জল, আমরা জলটা হয়ে গেছে ব্যারাকপুরের জল, কিন্তু ওই পারে যে 2 সাইডের যে ড্রেন, একটা কেন্দ্রিক ড্রেন, একটা ডিবাপির দিকে ড্রেন, যেটা আপ টু নয় খাল, যেটা নীলগঞ্জ খাল করে নয় খাল অব্দি ড্রেনটা যাবে, এটাও কেন্দ্রে পাস করেছে, টাকা স্যাংশন, কাজ শুরু হওয়ার কথা ছিল, ইলেকশনের জন্য হয় না। এটা একটু খোঁজ দিয়ে দেখেন, তাহলে এই দুটো কাজ হয়ে গেলে আমাদের এই দিককার টিটাগড় এই দিককার জলটা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের রুইয়া, ম্যাক্সিমামটা সবটাই রুইয়া খালে যায়, একটাই জায়গা, কিন্তু ওখানে বেশি বৃষ্টি হলে কি ওভারফ্লো হয়ে গিয়ে আমাদের এই জায়গাটা ওয়াটার লগিং হয়ে যায়, এইসব জায়গাগুলি ওয়াটার লগিং হয়ে যায়। যে কারণে যদি আমরা ওই জন্য একটা প্রপোজাল হয়েছিল, রুইয়া খালের বদলে যদি আমরা নোয়াই খালে অর্ধেকটা আমরা শিফট করিয়ে দিতে পারি ড্রেনে মারফত, ড্রেনে মারফত, ড্রেনের ওটা কেএমডিএ করছে, কেএমডিএ জঞ্জাল সমস্যা এখানকার দীর্ঘদিনের সমস্যা, তার একটা শর্ট আউট করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয়েছে। আর কিছু জমি সমস্যা ছিল, জমি আছে কিন্তু কিছু লোক সামনে বসে আছে, সেটা আমরা ঠিক করব। যে কোনোভাবে ওই জমিটা রিকভারি করতে হবে, করে আমাদের জঞ্জাল SWM প্রজেক্টটাকে ফাইনালি এখানে অ্যাডপ্ট করতে হবে, চালু করতে হবে। SWM প্রজেক্ট না হলে কিন্তু মুশকিল আছে। এই এলাকা জঞ্জাল নিয়ে একটা বড় সমস্যা, পুরো রাস্তায় গার্বেজ ভর্তি আছে, ইললিগাল কিছু কনস্ট্রাকশন হয়েছে, পুকুর ভরাট হয়েছে, তার মধ্যে কিছু কিছু লোক ইনভলভ আছে যারা একদম সরকারিভাবে এখানে বসে আছে, মিউনিসিপ্যালিটিতেও বসে আছে, তারা কিন্তু এই ধরনের তাদের এগেনস্টে ইও সাহেবকে, এফও সাহেবকে ইনকোয়ারি করে চেয়ারম্যানকেও রিকোয়েস্ট করেছি যে আপনি তার এগেনস্টে FIR করুন। FIR করবেন না যদি, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে এই অফিসারদের এগেনস্টে FIR করতে হবে।
তখন কিন্তু তাদের চাকরি নিয়ে টানাটানি। হসপিটালটাকেও হসপিটাল আধুনিকরণের জন্য যা দরকার আছে, যা সুযোগ সুবিধা আমরাও হেল্প করব। আর একটা ট্যাক্স, বড় সার্ভিস ট্যাক্স বাকি আছে ডিফেন্সের, ওখানে আমরা আগেও পারসু করেছিলাম, কিছু কারণবশ ওটা হয়নি, ওটাকে আমরা ফাইনালি করাবো। প্রায় 50-60 কোটি টাকা বাকি।